এক বনে বাস করত অনেক পশু পাখি। আর সেই বনের বর্তমান রাজা এক ঈগল। প্রতি বছর সেই বনে ভোট হয় রাজা নির্বাচনের জন্য। গোটা এক বছর পেরিয়ে সেই সময় প্রায় আসন্ন, যখন আবার ভোটের মাধ্যমে এ বছরের রাজা নির্বাচন করা হবে। এবারে রাজা হওয়ার জন্য ভোটের প্রার্থী হিসাবে নাম নথিভুক্ত করেছে প্রার্থী শিয়াল ও মহিলা প্রার্থী টুনি। কি হবে কিছু বুঝতে পারছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মনে তো হয় তোমাকে বুড়ো আঙুল দেখিয়ে ওই টুনি এবার বনের রাজা হয়ে যাবে। দূর দূর গিন্নি, কি যে বলো না তুমি, তা কখনো হতে পারে? আমি থাকতে রাজা হবে ওই বোকা টুনি? হা 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 হা। আরে হ্যাঁ গো, তুমি যতটা সহজ মনে করছো ততটাও সহজ না। আমি সেদিন নদীর ধারে গিয়েছিলাম। আচ্ছা, এবারের রাজা কে হবে বলে তোমাদের মনে হয়? কে আবার? এটা তো সবাই জানে, টুনি হবে এবারের রাজা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, টুনি হবে রাজা। কারণ টুনির মতো ভালো মনের পাখি আর কর্তব্য পরায়ণ পাখি দুটো নেই। হ্যাঁ, ঠিকই বলেছো। কি বলছো গিন্নি, তাই নাকি? তবে আমি আর বলছি কি, তবে তো আমাকে একটা শয়তানি বুদ্ধি আঁটতেই হবে। নির্বাচনের দিন যতই কাছে আসতে থাকলো, ততই সবার ভোটের প্রচার জোর কদমে শুরু হতে থাকলো। ভোট দেবেন কোনখানে? ক্যাকটাস গাছের মাঝখানে। ভোট দেবেন কোনখানে? ক্যাকটাস গাছের মাঝখানে। এই বনের প্রথম মহিলা প্রার্থী টুনি। টুনিকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। যদি চাও বনের উন্নতি, গোলাপ ফুলে ভোট দাও, রাজা হবে টুনটুনি। যদি চাও বনের উন্নতি, গোলাপ ফুলে ভোট দাও, রাজা হবে টুনটুনি। মা মা, তুমি রাজা হলে খুব মজা হবে বলো। তুমি রাজা হলে আমি গোটা বন ঘুরে বেড়াবো, যা ইচ্ছে হবে তাই করব। বনের কারো কথা শুনবো না। কেউ কিছু বলতে আসলে বলবো আমার মা বনের রাজা। না না মামুনি, ওসব কথা বলে না। তুমি এখন যেরকম আছো, আমি যদি রাজা হই তারপরেও সেই রকমই থাকবে। কেন মা? কারণ আমি রাজা হয়ে গেলে এ বনের জন্য, সমস্ত বনবাসীর জন্য সমস্ত ভালো কাজ করব। এর জন্য বনের সবাইকে আমার কথা মান্য করতে হবে। আর তুমি যদি আমার মেয়ে হয়েই আমার কথা না শোনো, তাহলে অন্য কেউ আমার কথা শুনবে কেন? তাই আমি যা বলবো তুমি তাই করবে। আচ্ছা মা, ঠিক আছে, তাই হবে। কি গো, আর তো 2 দিন পরেই ভোট। কি করবে কিছু ভাবলে? হ্যাঁ গো গিন্নি, আমার ভাবা শেষ। এবার কাজ করার পালা। আমি আসছি গিন্নি, তুমি এবার বনের রানী হওয়ার জন্য তৈরি থেকো। শিয়াল এই বলে তার পাশের বনের এক বন্ধু গর্জিলার কাছে গেল। তাকে গিয়ে সে বলল, বন্ধু গর্জিলা, আমার একটি উপকার করবে? না না, আমার স্বামী তোমার কোনো উপকার করতে পারবে না। তোমার উপকার মানেই তো কিছু খারাপ বাজে কাজ করা। আর খারাপ বাজে কাজ করা আমার বর একদম ছেড়ে দিয়েছে বাপু। গর্জিলা, তুমি আমার শেষবারের মতো একটা উপকার করো।
তার বিনিময়ে আমি তোমাকে আগামীকাল কচি বাচ্চা জ্যান্ত টুনটুনি পাখির মাংস উপহার দিব। আহ, আহ, ও তাই, তবে ঠিক আছে, কি কাজ করতে হবে সেটি বলো। আমি তোমাকে আগামীকাল আমার বনে নিয়ে যাব। তুমি সেখানে গিয়ে চোখের নিমিষে গোটা বন তছনছ করে দেবে। সামনে যাকে পাবে তাকেই মেরে ফেলবে। সবাই যখন ভয়ে জড়সড় হয়ে যাবে, ঠিক তখনই আমি আসব তোমার সামনে। তোমার সাথে আমি যুদ্ধ করব, কিন্তু সেই যুদ্ধটি হবে নকল যুদ্ধ। বনের সবাই ভাববে আমি বনের সবাইকে বাঁচানোর জন্য যুদ্ধ করছি, আর তাতেই হবে আমার জিত। তবে সেই যুদ্ধে জিতবে কে? অবশ্যই আমি জিতব। তবেই তো বনের রাজার জন্য আমাকেই সবাই ভোট দেবে। তবে হ্যাঁ বন্ধু, সত্যি সত্যি যুদ্ধ হলে আমি তো তোমার কাছে কোনোদিনই জিততে পারতাম না। তোমার যা শক্তি, তুমি কিন্তু আমায় অল্প অল্প মারবে, বেশি মারবে না যেন। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। তাহলে এবার আমি আসি, আগামীকাল সকাল সকাল দেখা হবে। এ তুমি কি করবে? এ হলো বাজে কাজ, আমি তোমায় কখনো করতে দেব না। তুমি চুপ করো তো দেখি। এ কাজটি করলে জ্যান্ত কচি টুনটুনির মাংস পাওয়া যাবে। হ্যাঁ। পরের দিন সকালে শিয়াল টুনির মেয়ে মুনিকে ধরে নিয়ে রওনা দিল গর্জিলার কাছে। এই ঘটনাটি টুনির বন্ধু পায়রা দেখতে পেয়ে টুনিকে গিয়ে তৎক্ষণাৎ খবর দিল। টুনি ও পায়রা সঙ্গে সঙ্গে মুনিকে বাঁচাতে শিয়ালের উদ্দেশ্যে উড়ে গেল। এই নাও বন্ধু, তোমার উপহার। আহ, কি সুস্বাদু মাংস হবে! দেখেই তো জিভে জল চলে আসছে। তবে বন্ধু, তুমি এখন খেও না, আমাদের কাজে দেরি হয়ে যাবে। আগে আমাদের কাজ সম্পন্ন করি, তারপর তুমি এসে জমিয়ে খাবে। গর্জিলা মুনিকে একটি খাঁচার মধ্যে বন্দি করে রেখে রওনা দিল শিয়ালের সাথে শিয়ালের বনে। যাও বন্ধু, কাজ শুরু করে ফেলো। এইখান থেকেই আমাদের বন শুরু হয়ে গেছে। আমি যথা সময়ে এসে উপস্থিত হব তোমার সামনে। গর্জিলা বনে প্রবেশ করেই গোটা বনে ধ্বংসের খেলায় মেতে উঠল। সামনে যাকে পাচ্ছে তাকেই মেরে ফেলছে। বনের সমস্ত পশু পাখি ভয় পেয়ে গেল। সবাই ছুটল মহারাজ ঈগলের কাছে। মহারাজ, এবার কোনো ব্যবস্থা করুন, নইলে বিপদ হয়ে যাবে মহারাজ। এবার তো আপনিই আমাদের ভরসা মহারাজ। তোমরা সবাই শান্ত হও। তোমরা আমাকে ওই গর্জিলার কাছে নিয়ে চলো। এই নির্বুদ্ধি গর্জিলা, তুই ভুলে যাস না আমি এ বনের মহারাজ। আমি এখনো বেঁচে আছি। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি এ বনকে রক্ষা করব। গর্জিলার সাথে ঈগলের অনেকক্ষণ যুদ্ধ হলো। গর্জিলা মহারাজ ঈগলকে তার পায়ে পিষে মেরে ফেলল। মহারাজের মৃত্যুতে সবাই যখন ভয়ে জড়সড়,
ঠিক তখনই আগমন হলো শিয়ালের। এই গর্জিলা, তুই আমাদের বনের মহারাজকে মৃত্যু দিলি? তবে তুই ভুলে যাস না, আমি এখনো বেঁচে আছি। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোর সাথে যুদ্ধ করে যাব। শিয়াল গর্জিলার সাথে মিথ্যামিথ্যি যুদ্ধে মেতে উঠল। শিয়ালের কথা মতো গর্জিলা অল্প কিছুক্ষণ যুদ্ধ করেই যুদ্ধে পরাজয় স্বীকার করলো। আমায় ক্ষমা করে দাও শিয়াল ভায়া, আমার ভুল হয়ে গেছে। আমি আর কাউকে মারবো না। তবে বল, তুই এক্ষুনি এ বন ছেড়ে চলে যাবি? হ্যাঁ হ্যাঁ শিয়াল ভায়া, আমি এক্ষুনি এ বন ছেড়ে চলে যাব। ওদিকে টুনি ও পায়রা মুনির খোঁজ করতে করতে গর্জিলার বাসার সামনে এসে উপস্থিত হলো। ও গর্জিলার স্ত্রীর মুখ থেকে সব কথা জানতে পারল। সব শুনে টুনি মাথায় এক বুদ্ধি খাটালো এবং সবাই তার বুদ্ধিতে সহমত প্রকাশ করলো। ঠিক আছে, তবে এবার আমি আসি শেয়াল ভায়া। দাঁড়াও দাঁড়াও গর্জিলা, কোথায় যাচ্ছ? এটা কে, চিনতে পারছো? এটা তো আমার সন্তান। একে তুমি কোথায় পেলে? ও সব কথা ছাড়ো, আগে তুমি সব সত্যি কথা বলো, নাই তো তুমি তোমার এই সন্তানকে আর পাবে না গো। এসব কি আজে বাজে কথা? আমার সন্তানকে ছেড়ে দাও বলছি। আর কোন সত্যি কথা বলবো আমি? আমি কোনো সত্যি কথা জানি না। ও, কোনো সত্যি কথা জানো না? আচ্ছা ঠিক আছে। তোমার এই শিয়াল ভাইয়ার মতো আমারও এক বন্ধু আছে জানো, সেও আমার অনেক উপকার করে। চাই তাকে একটু গর্জিলার নরম কচি জ্যান্ত মাংস খাইয়ে আসি। বন্ধু, বন্ধু, বন্ধু কুমির, এই নাও বন্ধু, তোমার জন্য এক সুস্বাদু খাবার এনেছি, এটি তুমি খেয়ে নাও। দাঁড়াও দাঁড়াও টুনি, টুনি দাঁড়াও। আমি তোমায় সব সত্যি কথা বলছি। দয়া করে তুমি আমার সন্তানকে ছেড়ে দাও টুনি। গর্জিলা সমস্ত সত্যি কথা সমস্ত বনবাসীর সামনে স্বীকার করল। সবাই মিলে শিয়ালকে বেধড়ক মেরে বন ত্যাগ করালো। আমাদের বনের প্রথম মহিলা রাজা টুনটুনি পাখি কি জয়। আমাদের বনের প্রথম মহিলা রাজা টুনটুনি পাখি কি জয়।